আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি শিমুর রান্নাঘরের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে একটু ভিন্নভাবে একটা নাস্তা বানাতে চেয়েছিলাম, কিন্তু যেটা হয়েছে তার জন্য কিন্তু আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তো শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আদৌ আমি এই বেঁচে যাওয়া ভাত দিয়ে নাস্তাটা বানাতে পেরেছিলাম কিনা সেটা কিন্তু আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো না লাগলেও ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন তাহলে আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা নাস্তা বানানোর চেষ্টা করা যাক। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো ভাত নিয়ে নিয়েছি, এরপর নিয়েছি হাফ কাপের মতো টক দই। তো আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টির দইটাও নিতে পারেন। তো এবার ভাতগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি, এরপর টক দইটাও এই ভাতের সাথে ব্লেন্ডারের জারে নিয়ে নিব। তো এবারে সবগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো প্রথমে পানিটা না দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করব। তো পানিটা না দিলেই কিন্তু ভালো। তো যদি পানিটা লাগে তাহলে পরবর্তীতে অল্প অল্প করে পানিটা দিতে হবে। তো আমি ব্লেন্ড করে নেওয়ার পরে দেখতে পেলাম যে পানিটা একটু লাগবে। তো এরপর আমি অল্প অল্প করে পানি দিব। তো এখানে আমি 2-3 টেবিল চামচের মতো পানি দিয়ে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো আপনাদের টক দইতে পানির পরিমাণ বুঝেই কিন্তু এখানে পানি দিতে হবে, প্রথমে পানি দেওয়া যাবে না। প্রথমে টক দইয়ের সাথে যে পানিটা আছে সেটা দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। তো আমি যতটুকু পানি লাগবে পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, একদম স্মুথভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। তো এটাকে একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিলেই হবে। তো পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন। তো এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। তো আমি একটা চামচ দিয়ে এই ব্লেন্ডারের জারের থেকে একটা বাটিতে এই ব্যাটারটা নিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন হয়তো যে আমার এই ব্যাটারটা একদম থকথকে হয়েছে। তো এইভাবে করেই কিন্তু এই ব্যাটারটা বানাতে হবে, বেশি পানসে করে বানানো যাবে না। তো এই ব্যাটারটা বানানোর সময় কিন্তু আমার একটা বড় ধরনের ভুল হয়েছে, সেটা কি ভুল সেটা কিন্তু আমি ভিডিওর মাঝখানেই বলে দিব। তো এবার আমি এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো সুজি দিয়ে দিব। তো সুজিটা দেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে সুজিটাকে এই ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মেশানোর চেষ্টা করব। তো এখানে প্রথমেই পানিটা বেশি দেওয়া যাবে না, মানে সুজির পরিমাণটা বুঝে পানিটা দিতে হবে যেন এই ব্যাটারটা একদম থকথকে হয়। তো আমার সুজিটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে, মিশ্রণটা এরকমটা হয়েছে। তো এখানে পানির পরিমাণটা আরেকটু কম হলে কিন্তু আরেকটু ভালো হতো। তো যেহেতু পানির পরিমাণ বেশি হয়ে গিয়েছে, তো দেখা যাক পরবর্তীতে এটার থিকনেসটা কেমন হয়। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। তো এরপর আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। তো এবার আমি একটা বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তো লেবুর রসটা এই বাটিতে নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিব 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। তো চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তো এবারে সবগুলোকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে সময় নিয়ে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো সবজি দিতে পারেন, চাইলে টমেটো দিতে পারেন, গাজর দিতে পারেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। তো আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই আজকের এই নাস্তাটা বানানোর চেষ্টা করছি। তো এই সবগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখুন এটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। তো এটাকে একটা সাইডে রেখে দিব। আর অন্যদিকে কিন্তু আমাদের যে সুজিটা আমি গুলে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো এটা থিকনেসটা অনেকটা বেড়ে গিয়েছে। তো দেখুন এটা এরকম থকথকে হয়ে গিয়েছে, যেহেতু সুজিটা একদম ফুলে গিয়েছে তাই এটা একটু ঘন হয়ে গিয়েছে। তো আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটা থিকনেসটা এরকম হয়ে এসেছে। তো আপনারা চেষ্টা করবেন ছুরিটা যখন এরকম ফুলে যাবে তখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, যেহেতু আমার ওই সবজিটার সাথেও লবণ দিয়েছি তাই সেইভাবেই লবণটা দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। তো আমি লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা আর দিয়ে দিব 1 চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়েছি যেন বেকিং সোডাটা অ্যাক্টিভেট হয়ে যায়। তো এবারে সবগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে এটাকে
আবারও একবার মিশিয়ে নিয়েছি। তো এটার থিকনেসটা দেখুন, এটা থিকনেসটা এরকমটা হয়েছে। তো এভাবে কিন্তু পারফেক্টলি হবে কিনা আমি জানি না। তো এবার আমি বানাতে চলে যাব। তো প্রথমে একটা কড়াই গরম করে এর মধ্যে 2 চা চামচের মতো তেল দিয়ে এরপর ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো এখন বলে নিচ্ছি আমার এই ব্যাটারটা বানাতে কি ভুল হয়েছে। তো আমি যখন ব্যাটারটা বানিয়েছিলাম, যতটুকু ভাত দিয়েছিলাম সেই পরিমাণ অনুযায়ী আমি টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তার জন্য আমার এই ব্যাটারটা অর্থাৎ নাস্তাটা আমার পারফেক্টভাবে হয়নি। তো আপনারা যখন বানাবেন তখন 1 কাপ ভাতের জন্য 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে বানাবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনাদের এই নাস্তাটা হবে, কোনো রকম নষ্ট হবে না। তো আমি চেষ্টা করছি। তো এরপরে ব্যাটারটা দেওয়ার পরে আমি উপরে কিছু সবজি দিয়ে দিয়েছি, যেভাবে আপনারা দেখতে পেলেন। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছিলাম নাস্তাটা কীরকম হবে। তো যখন আমি দেখতে পেলাম যে এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে আসলে আরও কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কি হয় কি না। তো লাস্ট মোমেন্টে দেখা যাচ্ছে যে নিচে দিয়ে লেগে যাচ্ছে, কিন্তু উপর দিয়ে কোনো রকম জোড়া লাগছে না। তো আমি এটার হাল ছেড়ে দিয়েছি। তো পরে ভাবলাম যে এতগুলো জিনিস নষ্ট হবে, আমি আরও একটু চেষ্টা করে দেখি হয় কি না। তো এটাকে এভাবে রেখে দিয়েই আমি ব্যাটারটাকে ঠিক করার জন্য চলে যাব। তো তার আগে একটু চেষ্টা করে নিচ্ছি যে আসলে হবে কি হবে না। তো দেখলাম যে আসলে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো আমি এটাকে এভাবে করে চুলার উপর রেখে দিয়েছি, আর অন্যদিকে আমি আমার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা ঠিকঠাক করার জন্য আমি চলে যাচ্ছি। তো এখানে আমি ব্যাটারটা আবারও নিয়ে এসেছি এটাকে ঠিক করার জন্য, যে এতগুলো জিনিস নষ্ট হবে তার থেকে আমি একটু চেষ্টা করে দেখি। তো তার জন্য এখানে আমি প্রথমেই দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আদা রসুনটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1/3 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও দিতে পারেন। তো আমার হাতের কাছে আটাটা ছিল, আটাটা দিয়ে আমি খুব ভালোভাবে এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি দিব না। তো পানি দেওয়া যাবে না, যতটুকু পর্যন্ত চেষ্টা করবেন আটাটা দিয়ে খুব ভালোভাবে মেশাতে, একটু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন আমার এই ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, যে এরকম থিকনেসে ব্যাটারটা বানাতে হবে, তবে কোনো রকম পানি দেওয়া যাবে না। তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি আবারও নেমে গেলাম নাস্তাটি বানানোর জন্য। তো আগেরবারের মতো আমি 2 চামচের মতো তেল দিয়ে গরম করে এরপরে 1/2 কাপের মতো এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চুলার জালটা প্রথমে আমি একটু কমিয়ে রেখেছি। তো ব্যাটারটা দেওয়ার পরে আমি সবজিটা কেটে রেখেছিলাম সেটার মিশ্রণটা এখানের মধ্যে দিয়ে দিব। তো স্বাদ মতো দিতে হবে, আপনারা বেশি খেতে চাইলে বেশি দিবেন। তো আমি একটা চামচ দিয়ে ব্যাটারটার উপরে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সবজিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা আরেকটু বাড়িয়ে দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। তো একটু অপেক্ষা করতে হবে, যে পুরোটা কুক হয়ে গেলে তখনই উল্টে দিতে হবে। বেশি তাড়াহুড়া করা যাবে না, বেশি তাড়াহুড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার যখন এক সাইড হয়ে এসেছে, তো উপর দিয়ে দেখে বোঝা যাচ্ছে যে নিচটাও হয়ে গিয়েছে, উপরটাও শক্ত হয়ে এসেছে। তো আমি চেষ্টা করছি এটাকে উল্টে দেওয়ার জন্য, যেহেতু এটা লেফট ওভার রাইস দিয়ে বানানো, এটা একটু নরম, উল্টাতে একটু বেগ পোহাতে হবে। তো আমি যাই হোক কষ্ট করে উল্টে দিয়েছি। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে অন্য পাশটাও কুক করে নিলাম। তো এবার আমি এটাকে উঠিয়ে নিব। চেক করে নেবেন যে নিচের সাইডটা হয়েছে কিনা। তেমন 2 সাইডই খুব ভালোভাবে হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি এবার। তো যাই হোক শেষ পর্যন্ত আমার এই নাস্তাটা পারফেক্টভাবে বানাতে পেরেছি। তো এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিব। তো নাস্তাটা বানাতে যতটা কষ্ট হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো এরপর আমি এভাবে করে সবগুলা নাস্তা বানিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা রাখতে পারেন, আবার চাইলে সকালবেলা এই নাস্তাটা পরিবেশন করতে পারেন। তো এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, বানাতে একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু বেঁচে যাওয়া ভাত দিয়ে এভাবে করে নাস্তাটা বানিয়ে একবার চেষ্টা করে দেখতে পারেন। আসলেই কিন্তু এই নাস্তাটা অসম্ভব মজা হয়েছে। তো খেলেই আপনারা বুঝতে পারবেন যে এই নাস্তাটা কতটুকু মজা হয়েছে। তো আমার নাস্তাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে, আমি এবারে নাস্তাটাকে পরিবেশন করে নিচ্ছি। আমার কিন্তু এই সস দিয়ে খেতে এই নাস্তাটা বেশি ভালো লেগেছে। তো আমি এই নাস্তাটা সস দিয়ে খেয়েছি। তো আশা করছি আজকের এই লেফট ওভার রাইস দিয়ে নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।